তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলেই? আশা করি সকলেই ভালো আছে। আর আজকে চলে এলাম আবার একটা নতুন কাজ। অনেকদিন ধরেই ভিডিও দিতে পারিনি, তাই আজকে একটা বড় ভিডিও আমি চলে এসেছিলাম হলদি শ্যুটের জন্য। আর এই বাগানেই আমরা হলদি শ্যুট করব। তো তোমরা আমার ভিডিও কন্টিনিউ করো, তোমাদেরকে সব কিছু শেয়ার করছি। ভিডিও শ্যুট করছে আর আমি কিছুক্ষণ পর ফটো শ্যুট করব। লোকেশনটা আছে ময়নামপুর ফতলপুরের বাগানে। তো দাদার ভিডিও কাজ কমপ্লিট, এবার আমার পালা। আমি এবার ফটোশ্যুট করবো। আর এখানে ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আমি লেগে যাই আমার মতন কাজ তুলতে, আর দাদাও ঠিক মতো পোজ দিচ্ছিল, যেগুলি বলছিলাম সেগুলি দিচ্ছিল। ব্লগ ইয়ে জানি তো, ওই তো ভিলেজ বাই ইউটিউবার ব্লগ এটা উনার হয় কেটে দেবে, এডিট করবো না। আসলে আসবে ষোলো আসবে। গাড়ি চালাতে জানে না, তার কি হবে? অন্য পোজ আছে। তো ব্রাইডের গ্রুপে মাছে দাও। মিডিল পজিশন হলো না, ফটোর মিডিল পজিশন হলো না। এখানে আমাদের হলদির ভিডিও তোলা হয়ে গেছে। ফটো আমি ক্লিক করলাম আর ওদিকে ওই দাদা ভিডিও ক্লিক করলো। তো এটা ছিল ফজলপুরের বাগান আর সাইডে পুকুর। আউটপুট খুব ভালো এসেছে আমাদের। দাদা ছবি পছন্দ হয়েছে তো? খুবই সুন্দর। দাদা ছবি অনেক পছন্দ হয়েছে। দাদা দেখছিল, ছবি তুলছিলাম আর দেখাচ্ছিলাম দাদাকে। ওখানে অনেক বন্ধু আছে দাদা। তো চলো, তো আজকের মতন আমাদের হলদির কাজ কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর তোমরা আমার সাথে থাকো। তো দাদার হলদি কমপ্লিট আপাতত। আমার ফটো তোলার কাজও শেষ। আর ওইদিকে ওই দাদার কিছু ভিডিও কাজ আছে, কারণ ওগুলো হলদি ফুটেজে দেখতে ভালো লাগে, আবির মাখানোর ভিডিওগুলো। তাই দাদা ওখানে আবির মাখানোর ভিডিওগুলো নিচ্ছে। তো বন্ধুরা, রাতের বেলায় বিয়ে বাড়ির ভিউটা দেখো, খুব সুন্দর সাজিয়েছে এরা। আর কিছুক্ষণ পরই দাদার থাল খাওয়ানোর অনুষ্ঠান চালু হবে, তাই আমাকে ফটো নিতে হবে। আমি ওয়েট করছিলাম। কিছুক্ষণ পরই সব কিছু রেডি হয়ে যায় আর আমি আমার কাজে লেগে যাই। আর দাদাও সেজেগুজে বেশ রেডি হয়ে বসে আছে। নেক্সট আমি কিছু থাল খাওয়ানোর ফটো তুলছিলাম। আর দাদাদের স্টেজের পজিশনটা খুবই খারাপ ছিল, অনেকটা উঁচু ছিল, তাই আমাকে নিচে থেকে ফটোগুলো নেওয়া সম্ভব হচ্ছিল না। তাই আমি স্টেজের উপরেই দাঁড়িয়েছিলাম। আর এইদিকে সবাই দেখছে আমাদের কাজকর্ম। তারপর আমার হঠাৎ নজর আসে কয়টা বোন থাল থেকে চুরি করে কিছু খাবার খাচ্ছিল এরা। কিছুক্ষণ পরে ওরা চিকেনটা নিয়ে কীরকম মারামারি করছে দেখো। ভাই থাল খাওয়ানো কমপ্লিট। আর জন্মদিন হচ্ছে নাকি তোমার? হ্যাপি বার্থডে। ঠিক আছে, ঠিক আছে। তো থাল খাওয়ানো কমপ্লিট। এখন কিছু সিঙ্গেল ফটোশ্যুট করব, তারপর বাড়ি যাব। আবার কালকে ব্লগটা কন্টিনিউ করব। তো আজকের মতন আমাদের কাজ কমপ্লিট, তাই আমরা ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। রাত এখন অনেক হয়েছে, আর এখন আমাদের কাজ শেষ হলো। আর আমরা এখন বাড়ির দিকে আবার দেখা হবে কালকে। বিয়ের গাড়ি রেডি, আর আমরা এখন যাব কলকাতা সাইড, ওখানে বিয়েটা হচ্ছে। তারপর গাড়ির ভেতর চেপে পড়লাম আর গাড়িও ছেড়ে দিল। তারপর আমরা দেখতে দেখতে চলে এলাম মেমারি রেল গেটের সামনে। আর সামনেই রেল গেট পড়ে গেছে, কারণ ট্রেন যাচ্ছিল। এটা লোকাল ট্রেন, বর্ধমান মেমারি লোকাল ট্রেন। আর চাচা এমনভাবে মাথায় হাত দিয়ে ট্রেনটাকে দেখছে, মনে হচ্ছে যেন দেখে মনে হচ্ছে চাচার জীবনসঙ্গী ট্রেনের মধ্যে চলে গেল গো। রাস্তায় নজর এলো আমার দিদির সাইকেলগুলোর উপরে। এই জন্যই হয়তো আজকে অনেক ছেলেপিলে স্কুলে যায়। তারপরে রাস্তার ভিউ দেখতে দেখতে চলে আসি সোজা বিয়ে বাড়িতে। তারপর সবাই অপেক্ষা করছিল খাবারের জন্য। আর এইদিকে দেখো সব প্যান্ডেলে একে একে সব বসতে লেগেছে খাবার খাবার জন্য। টাইম হয়ে এসেছে। খাওয়া দাওয়া সেরে আমি এখন কিছুক্ষণ রেস্টের জন্য চলে আসি একটা মন্দিরের সামনে। কিছুক্ষণ পরে একটা বোন আমার জন্য আম নিয়ে আসে, ওই গাছ থেকে পেরেছে আমটা। যাই হোক, অনেক আড্ডা দেওয়ার পর তারপরে চলে আসি বিয়ে বাড়ি। কিছুক্ষণ পরে দেখি সব বিয়ে পড়াবে বলে রেডি হয়ে বসে আছে বরকে নিয়ে টিয়ে। আর এইদিকে আমি বসে আছি, এত গরমে আমার অবস্থা পুরো। বিয়ে পড়ানো কমপ্লিট হয়ে গেলে বর বউকে একসাথে বসিয়ে দেয়। আর এখানে একে একে সব গিফট দিচ্ছিল। একে একে ভাইয়ের শাশুড়িরা এসে ভাইকে চুমু খাচ্ছিল। আর দেখো কত ভিড়, এই গরমে টেকা মুশকিল ছিল। যাই হোক, কিছু দিদির সিঙ্গেল ভিডিও নিতে বাকি ছিল আমাদের, তাই দাদা কিছু সিঙ্গেল ভিডিও নিচ্ছিল আর সিঙ্গেল ফটো তোলা আমার কমপ্লিট। তো এই ছিল আজকে ছোট্ট ব্লগটা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়।